কালিয়াচক কাঁদিয়ে গ্রেফতার মিম নেতা তথা আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। এবার সেই প্রেক্ষিতে চাঞ্চল্য কোচবিহারের মাদারিহাটে। জানা গিয়েছে, দক্ষিণ মাদারিহাটের অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ওই জমিটি কিনেছিলেন মোফাক্কিরুল ইসলাম। ঘটনার প্রায় 15 দিন আগে থেকে এই জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে তার গ্রেফতারির পর আচমকা সেই কাজ বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই অভিযুক্ত যেন ভবিষ্যতে এখানে কোনো রকম কাজ বা নির্মাণ না করেন। বিষয়টিকে কেন্দ্র করে ফের তুঙ্গে উত্তেজনা। আমি বললাম কিছুই জানি না, আমার সাথে কোনো লোকে কোনো কিছু মানে করে নাই, যোগাযোগ করে নাই। তারপরে নেওয়ার পরে দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হচ্ছে কি না হয়েছে সেটাও জানি না। কাজ হচ্ছিল সেদিনকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার সাথ এখানে মিস্ত্রি একদম মেশিন টেশিন নিয়ে চলে গেছে। দেখুন, মোফাক্কিরুল ইসলাম যে এনআইয়ের হাতে ধরা পড়েছে, সেটা হয়তো ভিন্ন রাষ্ট্রে পালানোর জন্য চেষ্টা করছিলেন, কিন্তু এনআইয়ের হাতে ধরা পড়েছেন। আমরা দেখেছি যে উনি কিভাবে মালদাতে গাড়ির বর্ণাটে দাঁড়িয়ে কিভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে এসআইআরকে কেন্দ্র করে সেখানে টোটালি অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল বক্তব্য রেখেছিলেন সেখানে। তারপরে তার এফআইআর হওয়ার পরে কিন্তু এনআইএ তদন্ত হওয়ার পরে ওনাকে খোঁজা চলছিল। তিনি মাদারিহাট বুকে কিন্তু জমি কিনেছেন এবং এইখানে একটা রিসোর্ট করার জন্য উনি কাজও আরম্ভ করেছেন। তাতে বোঝা যাচ্ছে যে ওনাকে এইখানে যারা টিএমসি লিডার আছে তারা কিন্তু ওনাকে এখানে সংরক্ষণ দিয়েছেন এবং জমি কেনার জন্য এবং রিসোর্ট করার জন্য কিন্তু তাকে এইখানে সহযোগিতা করেছেন। একজন যিনি মোফাক্কিরুল ইসলাম, একজন অ্যান্টি সোশ্যাল, এবং যারা যে নাকি জাজদেরকে আটকাতে পারে, ঘরবন্দি করে রাখার চেষ্টা করতে পারে, সেরকম লোকের সাথে এখানকার টিএমসি নেতা নেত্রী বিধায়কদের উঠা